মায়ের কাছ থেকে দূরত্ব বাড়লেই বোঝা যায় যে দুনিয়াটা কতটা কঠিন। মাকে ছাড়া মা হয়েছে। আমার মা কেন দূরে থাকে, কেন আমাদের কাছে আসে না, সব কোশ্চেনের অ্যান্সার দিব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও এখন বেশ ভালো আছি। আমার ফ্যামিলিকে নিয়ে আপনাদের নানা ধরনের কথাবার্তা হয়। আমার মা আমাকে ছেড়ে কেন এত দূরে থাকে, আমি মাকে ছাড়া কেন বড় হয়েছি। আসলে সত্যি কথা বলতে মাকে ছাড়া বড় হওয়া আসলেই অনেক কষ্টকর। যাই হোক, এইসব দুঃখের কথা পরে বলি, আগে বলে নিই এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের শুট ছিল। তেমন কোনো বড় করে কোনো কিছু করি নাই, জাস্ট আমার মার সাথে কোনো ছবি না থাকা, তাই ভেবেছিলাম যে কিছু পিকচার উঠাবো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, কারণ এই দিনটার জন্য আমি অনেক অনেক বেশি ওয়েট করেছিলাম। কারণ এই টাইমটাতে সবাই চায় যে তার মার সাথে কিছু টাইম স্পেন্ড করুক, আর সেটা তার মেমোরি হয়ে থাকুক। হ্যাঁ, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার মা। এখন ভাই কথা হলো, এতদিন আমরা জানতাম বা লিঙ্ক ভাইরাল হওয়ার সময় এরকম একটা জিনিস আমরা শুনছি যে ওর আসলে দুনিয়াতে কেউ নেই, বাবা মা কেউ নেই, একমাত্র নানি ছিল, নানি ওরে মানুষ করছে। কিন্তু এখন কথা হলো এখন ওর নানি নেই, কিন্তু ওর মা কেমনে হুট করে জন্মগ্রহণ করলো বা ওর মা কেমনে এখানে পয়দা হইলো বা উদয় হইলো, আমি তো এটাই বুঝলাম না। আমি আমার মাকে সবসময় বলি, মা আমি তোমার মতো কখনোই চাকরি করব না। কারণ আমি দেখেছি যে মারা জব করে তারা কখনোই সন্তানকে পুরোপুরি ভাবে টাইম দিতে পারে না। নিজে মা হয়েছি, নিজের মার মর্ম এখন বুঝতে পারতেছে। সে যতই তার জব নিয়ে বিজি থাকুক না কেন, তার সন্তানকে কি কখনো অবহেলা করতে পারে? হ্যাঁ, হয়তো চাকরির কারণে টাইম কম দিতে পারে। হ্যাঁ, এইটা একটা পয়েন্ট, সন্তানকে সময় দিতে পারে না, এই জন্য সন্তান যা মন চায় তাই করে আর নিজের লিঙ্ক নিজেই ভাইরাল করে দেয়। কারণ ওর তো বাবা মা ওরে টাইম দিতে পারে না, ওর বাবা মা এক পর্যায়ে নাই, দেন ওরে দেখার মতো কেউ নেই, সেই জন্য ওর কোনো লজ্জা শরমও নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু সন্তানের প্রতি মায়া ভালোবাসা কখনোই কোনো মা কমাইতে পারে না। এই যে দেখুন, তখন আমার জান বাচ্চাটা আমার পেটে ছিল, তখনকার সময়গুলো কেন জানি না একটুও কাটতেছিল না, বাট দেখুন এখন কত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। অনেক আগে আমার মার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণে আমি পরিচয় করে দিতে একটু লেট করলাম। অবশ্য একটা জিনিসের জন্য আমরা এখন নিজেদেরকে একটু সৌভাগ্যবান মনে করতেছি যে এই লিঙ্কলা প্রোডাক্টটা কার, এইটা তো অন্তত আমরা দেখতে পারছি। আচ্ছা গাইস, কার কার বাসায় এমন হয় যে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও সবাই নিচে বসে ভাত খায়? আমি তো ডাইনিং টেবিলে বসে ভাতই খাই না, এই বিছানার উপর, এই নিচে, এই সেখানে, এই সোফায়। কেমন লাগে? মজা। আসলে খাবার মজা হয়েছে অনেক। কেমন হয়েছে আম্মু? খাবার মজা সেই স্বাদ। অনেক মজা। মজায় মজায় ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। আমার জানটা কিন্তু ডেজার্ট আইটেম ট্রাই করতেছে। বলতেছিলাম তোর জান যে এখন একটু আনারস খাওয়াই দিস, আর কিছু বলবো না, যা বলার অলরেডি পাবলিক কমেন্টে বলা শুরু করে দিছে। बड़ा हरामी हो बेटा। बाय बाय टाटा गुड बाय गया।